নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। লুচি তো আপনারা অনেক রকম খেয়েছেন, অনেক কিছু দিয়ে বানিয়েছেন লুচি, কিন্তু কখনো মশলা লুচি খেয়েছেন? দেখুন, আজ আমি আপনাদের মশলা লুচি বানিয়ে দেখাবো। আর এই লুচিটা এত অসাধারণ খেতে হয়, একবার না খেলে কিন্তু বুঝতে পারবেন না। তাহলে চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেরি না করে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। রেসিপিটা শুরু করার আগে আপনাদের সবাইকে অনুরোধ করছি, ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, পুরোটা দেখবেন, কারণ প্রত্যেকটা স্টেপ না দেখলে কিন্তু লুচিটা এত সুন্দরভাবে বানাতে পারবেন না। এখানে আমি একটা বাটি নিয়েছি, আর বাটিতে দিয়ে দিলাম 1 কাপ সুজি। এই কাপটার মাপে দিয়ে দিয়েছি 1 কাপ সুজি। এবার আমি এই কাপটা দিয়ে 1 কাপ জল দিয়ে দিলাম। এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম। এবার এই ঢাকাটা দিয়ে 10 মিনিট সুজিটা ভেজতে দেব, তারপরে দেখাচ্ছি। সুজিটা তো আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন সুজিটা অনেকটা ফেপে গেছে। এখানে আমি একটা আলু সেদ্ধ করে রেখেছি, সেই সেদ্ধ আলুটা এবার হাতে করে একটু ম্যাশ করে দিয়ে দিচ্ছি সুজির মধ্যে। একটা বড় সাইজের আলু নিয়েছিলাম, আলুটা দিয়ে দিলাম। যে কাপটা মেপে আমি সুজি নিয়েছিলাম, ঠিক সেই কাপটা মেপে আমি দিয়ে দিলাম 2 কাপ ময়দা দেব। 1 কাপ সুজি নিয়েছিলাম, 1 কাপ সুজির জন্য 2 কাপ ময়দা। 1 কাপ দিলাম, আর এই 1 কাপ দিলাম, 2 কাপ ময়দা দিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ নুন, দিয়ে দিলাম 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স সামান্য একটু, আর দিয়ে দিচ্ছি জোয়ান। এই যে জোয়ানটা কীভাবে দিচ্ছি, হাতে নিয়ে একটু এরকম করে ম্যাশ করে জোয়ানটা দিয়ে দিলাম। 1 চামচ জোয়ান নিয়েছিলাম, দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল 2 চামচ, 2 চামচ সাদা তেল দিলাম। এবার দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এবার আমি সব উপকরণগুলো ভালো করে হাতে করে মেখে নেব। এই কাজটা কিন্তু হাতে করেই করতে হবে, ভালোভাবে হাতে করে মাখতে হবে। আমি যেভাবে মাপগুলো বললাম ঠিক সেইভাবে মাপগুলো দিলে কিন্তু মাখাটা খুব সুন্দর হবে। আলাদা করে কিন্তু এটা জল দেওয়া দরকার নেই, আমি কিন্তু আলাদাভাবে কোনো জল মেশানি, জলের দরকারও হবে না। ওই মাপে করলে 1 কাপ সুজি 2 কাপ ময়দা, এভাবে করলে কিন্তু আলাদা জলের দরকার নেই। এই তো ডোটা একদম রেডি হয়ে গেছে। ডোটা তো একদম রেডি হয়ে গেছে। এবার আমি এখান থেকে ছোট ছোট লেচির আকারে করে নেব। হাতে একটু তেল নিয়েছি, দিয়ে এরকম ছোট ছোট লেচির আকারে করে নিচ্ছি। এইভাবে খুব বেশি বড় করব না, লুচির যেরকম সাইজ হয় সেরকম লেচি কেটে নেব। এরকম এইভাবে আমি লেচিগুলো কেটে নিয়েছি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। এবার তেলটা গরম হতে দিয়েছি। এখানে বেলুন চাকি নিয়েছি, আর এখানে একটু ময়দা ছড়িয়ে দিলাম। তারপর এই লেচিগুলো নিয়ে এরকমভাবে বেলে নেব, গোল গোল করে, যেরকম লুচি বেলা হয় সেরকমভাবে বেলে নেব। লুচিগুলো তো আমি এইভাবে বেলে নিয়েছি, আর তেলটাও এখানে গরম হয়ে গেছে। এরপর আমি তেলে দিয়ে দিলাম, এইভাবে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। যেহেতু এত মশলা মেশানো আছে, এর তো কালারটা সাদা থাকবে না, কালারটা লালই হবে। আর এই কালারফুল বলেই এটা খেতে কিন্তু আরও ভালো লাগে, বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। এইভাবে সবগুলো ভাজবো। কত সুন্দর ফুলছে দেখুন। এই লুচিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এরকমভাবে ভেজে তুলে নেব। এই মশলা লুচি এর সাথে সাদা আলুর তরকারি দুর্দান্ত খেতে লাগে, এত ভালো লাগে, একবার না খেলে বুঝতে পারবেন না। এই মশলা লুচি যদি গরম গরম শুধু খাওয়া হয় না, তাও কিন্তু ভালো লাগবে, কারণ অনেক কিছু তো মশলা মেশানো হলো, এর তো টেস্টটা এমনিই ভালো। লুচি যদি এরকম গোল হয়ে ফোলে, তাহলে কিন্তু ভাজতেও খুব ভালো লাগে, আর খেতে তো ভালো লাগবেই। আমি যখনই লুচি করি, যদি একটা দুটো লুচি না ফোলে, আমার সেটা ভালো লাগে না।
তাই আমি সবসময় চেষ্টা করি যে লুচি যাতে এরকম ফোলে সেরকমভাবে বেলবার, বেলাটা যদি ঠিক হয়, মাখাটা যদি ঠিক হয়, তাহলে লুচি কিন্তু এরকমই ফুলবে। আর ফুলকো ফুলকো লুচিই তো খেতে বেশি ভালো লাগে, কাউকে দিতেও ভালো লাগে, নিজের খেতেও ভালো লাগে। একদম রেডি হয়ে গেল মশলা লুচি, আর তার সাথে এই সাদা আলুর তরকারি, দুর্দান্ত খেতে লাগবে। তাহলে আর দেরি কেন, একদিন বাড়িতে বানিয়েই নিন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখে তো বুঝতেই পারছেন এটা খেতেও কত সুন্দর হয়। তাই আমি আপনাদের বলবো একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। দেখুন একদম তো রেডি হয়ে গেল মশলা লুচি। আর এই লুচিটা কতটা দেখুন, দেখছেন কত সুন্দর হয়েছে, কীরকম নরম সফট। আর খেতে তো একবার না খেয়ে বলতে পারবো না, খেয়েই বলছি, দুর্দান্ত খেতে হয়। তাই আমি আপনাদের বলছি একদিন হলেও কিন্তু আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানাবেন, তারপর আমাকে কমেন্ট করবেন যে এটা কত সুন্দর খেতে লাগছে। দেখলেন, দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দর দেখতে লাগছে। আর ব্রেকফাস্টে অথবা ডিনারে যদি এত সুন্দর লুচি থাকে, তাহলে আর মানুষের মন তো এমনিতেই ভালো হয়ে যাবে। তাহলে আর দেরি করবেন কেন, আমার রেসিপিটা ফলো করে একবার বাড়িতে বানিয়েই দেখুন। আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।